আবহাওয়া খারাপ থাকায় ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না মৎস্যজীবীরা। এদিকে রাত পোহালেই বাঙালির রান্না পুজো। প্রথা অনুযায়ী এই পুজোতে প্রয়োজন ইলিশ মাছের, তবে পর্যাপ্ত পরিমাণে ইলিশের দেখা নেই, যার ফলে বড় সড়ো ক্ষতির মুখে মৎস্যজীবীরা। সমুদ্রে গেছিলাম, আমরা 7 দিন ফিশিং করে এসেছি, আর আমরা প্রতিদিন 2টো করে খেয়া মারি। তো এই খেয়ে দেখা যায় 1 জোড়া, হাফ জোড়া বা 2 জোড়া এরকম করে ইলিশ মাছ হয়। তবে আগে যেভাবে ইলিশ মাছ ছিল এখন সেই ইলিশ মাছটা নেই। তবে আশা করছি আমরা সামনে যে ভালো জোয়া আসছে, ওই জোয়ারে যদি মাছ হয় তাহলে আমরা একটু ধরেও বাঁচবো আর আমাদের সংসারও বাঁচবে। একটা ব্যারেল তেলের ব্যারেলের দাম 20,000 টাকা, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা 1.5 জোড়া 2 জোড়া মাছ পাচ্ছি। এতে আমাদের যে দাম দিচ্ছে ওই দামে আমাদের পোষাচ্ছে না। মানে আমাদের প্রত্যেকটা ট্রিপে আমরা যদি 5 লাখ 7 লাখ টাকা করে মারতে পারি, তবে আমাদের ভাগে 2-1 হাজার টাকা আসে, আর আমরা ট্রিপ খরচা 2000 নিই। আমাদের এরকমই হয়। ওয়েদার যখন একটু খামখেয়ালি করে, দেখা যাচ্ছে আমরা বেরিয়ে গেছি, সমুদ্রে রয়েছি, মাছ ধরছি, হট করে ওয়েদার খারাপ, এত উত্তাল হয়ে গেছে আমাদের চাপতেও কষ্ট হয়ে যায়। তবুও আমরা 4-5 ঘন্টা ধরে ওই উত্তালের মধ্যে চালিয়ে আমরা ঘাটে আসার চেষ্টা করি। সেই সঙ্গে বাজারে চাহিদা মতো যোগান না থাকায় চড়চড়িয়ে বাড়ছে ইলিশ মাছের দামও। এখনো ভরসা মায়ানমারের ইলিশের। এখন আমাদের যা ইলিশের পরিস্থিতি আছে, প্রথম থেকেই ওই প্রথম যে 2-1টি ভয়েজে যা বড় মাছ পাওয়া গেছিল, তারপর থেকে আর বড় মাছের প্রায় দেখা নেই বললেই চলে। তারপরে যে পরের যে স্টেজটার মাছ আছে, যে 500-600 গ্রামের যে মাছটা বা তার নিচের ওজনের যে মাছটা, ওই মাছটাই বেশ কিছু মাছ রাখা আছে স্টোরে। যারা স্টোর করেন তারা রেখেছেন পার্টিকুলার এই বিশ্বকর্মা এবং রান্না পুজোর জন্য। তো রান্না পুজোর জন্য সাফিসিয়েন্ট মাছ লোকে পাবে না এবং দাম দিয়েই কিনতে হবে। আর মায়ানমারের মাছ আছে, মায়ানমারের মাছ স্টোরে যথেষ্ট মজুত আছে এবং মায়ানমারের মাছ নিতে পারবেন, কিন্তু সমস্ত মানুষেরা ওটা কিনতে পারবে না, ওদের ব্যয়ের নাগালের বাইরে আছে। তবু বলবো যে বেশ কিছু ছোট সাইজের মাছ আছে যেগুলো দিয়ে রান্না পুজো সম্ভব হবে। জানা গিয়েছে প্রায় মৌসুমের প্রথম থেকেই এবছর সমুদ্র উত্তাল। গভীর সমুদ্রে ট্রলার নোঙর করে জাল ফেলতে পারছে না মৎস্যজীবীরা। তাছাড়া রয়েছে নিষেধাজ্ঞা। তাই এই পুজোতে মায়ানমারের ইলিশের উপর বাঙালিদের ভরসা করেই থাকতে হচ্ছে। এখন ইলিশ নেই, এখন ধরেন চিংড়ি মাছ, বোলাবালি এগুলো পড়ছে, কুচা মাছ, এখন বড় কোনো মাছ নেই। হ্যাঁ, ইলিশের চাহিদাটা এখন বেশি আছে, এখন ইলিশ তো নদীতে নেই, নদীতে হচ্ছে না, কারণ ওদিকের পুকুর কোনো হাওয়া নেই, এখন লঙ্কার হাওয়া, এই জন্য মাছটা হচ্ছে না। এখানে ভারতে কোনো মাছের হ্যাঁ, এই ধরেন 2-4-5 ক্যারেট 10 ক্যারেট করে ভরতেছে। দাম প্রচুর দাম এখন ইলিশ মাছের দাম কম না, বেশি। সাইজ ধরেন 1 কিলো আছে, 700 আছে, 500 আছে, আবার 300-350 আছে। এই এখন নদীতে থাকতেও খুব রিস্ক, ওয়েদারটা খারাপ, হাওয়া বেশি, এই জন্য থাকতে পারছি না। লাহার কারণে উড়িয়ে তো ট্রলার ডুবি যাবে, এরকম এমন অবস্থা হয়ে যায়। গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।